তাই মা আজকে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিলেন। আর যখন অভিশাপ দিলেন ভগবান কৃষ্ণ সেই অভিশাপটাকে আশীর্বাদ ভেবে মাথায় গ্রহণ করলেন আর বললেন, শোনো, আজকে তোমার অভিশাপ আমি আশীর্বাদ ভাবে মাথায় নিলাম। বেশ, তুমি যেটাই চেয়েছো আজকের তাই হবে। অবা যখন এমন কথা বলেছে, হঠাৎ কৃষ্ণকে সেখান থেকে যখন চলে যাবে মা, হঠাৎ পিছন থেকে একজন ডাক দিয়েছে, সখা সখা তুমি যেও না, সখা তুমি দাঁড়াও, তুমি চলে গেলে আমার আর কিছুই হবে না। কারণ ওমা কৃষ্ণের অর্জুনের ডাক্তার ছিল কি ভগবান কৃষ্ণ। কারণ প্রিয় সখা অর্জুন, অর্জুন কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। যুদ্ধ শেষ হয়েছে মা, আর যখন বারবার যখন এসেছে দ্বারকা থেকে এক ভক্ত, হ্যাঁ, কৃষ্ণকে নিয়ে চলে যেতে এসেছে, তখন বলছে ওই কৃষ্ণকে নিয়ে যেও না, ওই কৃষ্ণকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই আজকে ওই তৃতীয় পাণ্ডব অর্জুন কি বলছে জানো, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, 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 প্রাণেরই সখা বলে ডাকিতে লাগিল, 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 হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল। সখা সখা তুমি চলে যেও না, সখা তুমি দাঁড়াও, তুমি চলে যেও না। ওমা যেই বারবার যখন অর্জুনে ডাকছে, আজকে কৃষ্ণ থমকে দাঁড়িয়ে গেছে। কি হয়েছে সখা, তুমি আমাকে ডাকছো কেন? কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় চলে যাচ্ছ? কেন আমাকে এবারে দ্বারকায় ফিরতে হবে? কেন না জানো কৃষ্ণ আমাকে একজন অভিশাপ ঘটিয়েছে। আমার অর্জুন বলছে, জানো কৃষ্ণ আমাকে একজন অভিশাপ দিয়েছে। কে অভিশাপ দিয়েছে? কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এই মুহূর্ত আগে তো আমাকে অভিশাপ দিল কে না ওই গান্ধারী, তা তবে তোমাকে কে অভিশাপ দিয়েছে? সখা বলে, জানো কৃষ্ণ আমাকে অভিশাপ দিয়েছে কে জানো? ওই গঙ্গা, ভীষ্ম জননী গঙ্গা। তোমায় কি অভিশাপ দিয়েছে? আমায় অভিশাপ দিয়েছে আমার নাকি আমার সন্তানের হাতে মৃত্যু হবে। আমার যেই বলেছে আমাকে অভিশাপ দিয়েছে আমার সন্তানের হাতে মৃত্যু হবে, তখন কৃষ্ণ বলছে, অর্জুন তোমার কি কোনোদিন কোনো পুত্র সন্তান ছিল? বলে, না সখা আমার তো মনে পড়ছে না, আমার তো কোনো পুত্র সন্তান ছিল না। যেই বলেছে মনে পড়ছে না, আমার ভগবান কায়দা করে বললেন কি না, এইটাই আমি এই সূত্রটা খুঁজছিলাম, এই সূত্রই আমি খুঁজছিলাম, কখন তুমি সবকিছু ভুলে যাবে আর সেই ছেলের হাতেই আমি তোমার মৃত্যু দেব। বলে, বেশ, তোমার যখন মনে নেই তাহলে তোমার কোনো ছেলে নেই, তোমার ভয় পাবারও কিছু নেই। বলে, সখা তবু আমার ভয় লাগছে। বলে, ভয় পাবার কিছু নেই, তোমার তো ছেলে নেই, তবে তোমার মৃত্যু যখন বলেছে তোমার সন্তানের হাতে হবে, তোমার সন্তান নেই, তোমারও মৃত্যু হবে না। ও মা এখানে একটা কেমন গন্ডগোল বাকি আছে না মা? কিন্তু অর্জুনের সন্তান ছিল, কোথায় ছিল এই কাহিনীটা এবারে আমরা শুরু করব বাবা। হ্যাঁ, কোথায় ছিল না, অর্জুন 12 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল। আর যখন 12 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল, চারিদিকে যখন ঘুরে ফিরে 10টা বছরে কাটিয়ে দিয়েছে মা, আর পড়ে আছে 2 বছর। 2 বছর ওই ঘুরতে 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 মা মণিপুর রাজ্যে গেছিল। আর যখন মণিপুর রাজ্যে ছিল বাবা, আর সেই মণিপুর রাজ্যে গিয়ে যেই রাস্তা আছে মা, সেই রাস্তার মাঝে কি করেছে না, রাস্তার মাঝে অর্জুন লম্বা হয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, আমার অর্জুনে 10 বছর ওই গাছের ফল, ওই বনের ফল খেত, ওই খালে বিলে নদীর জল খেয়ে 10 বছরে কাটিয়ে দিয়েছে। আর 2 বছর যখন বাকি আছে, ওই 2 বছরে কি করেছে মা, ওই মণিপুর রাজ্যের যে মেন রাস্তা আছে সেই রাস্তায় লম্বা হয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, আর যখন রাস্তায় লম্বা হয়ে শুয়ে পড়েছে, ওই মণিপুর রাজ্য থেকে একটা ছেলে যাচ্ছিল বাবা। যখন ছেলেটা যাচ্ছিল, দেখতে পাচ্ছে রাস্তায় লম্বা হয়ে একটা ছেলে শুয়ে আছে। বারবার গিয়ে বলছে, হ্যাঁ গো তোমার বাড়ি কোথায়? তুমি তো এই রাজ্যের কেউ নয়,
তোমাকে তো দেখে বোঝা যাচ্ছে না তুমি এই রাজ্যের কেউ, তা তুমি রাস্তার মাঝে লম্বা হয়ে শুয়ে আছো কেন? তুমি সরে শো। মা যখন বারবার এই কথা বলছে, অর্জুন তো একদম ঘুমিয়ে মগ্ন। আমি ওই জন্য মা যারা হরিবাসরে ঘুমোই তাদের ঘুম আমি ভাঙাই না। আমার কাঁচা ঘুম ভাঙালে একটা রাগ হয় জানো তো। হ্যাঁ, আমি ওই জন্য হরিবাসরে বলি ঘুমাচ্ছে ঘুমাক, ভালো খাটে ঘুম হয় না, যদি হরিবাসরে ঘুম হয় ঘুমাক। তো আজকে ওই অর্জুন ঘুমোচ্ছিল বাবা, আর যখন অর্জুন ঘুমোচ্ছিল বারবার যখন ছেলেটা গিয়ে বলছে আরে তুমি সরে শো, রাস্তা দিয়ে তো লোক যাবে, কিন্তু অর্জুন শুনলো না মা। যখন অর্জুন শুনলো না, ওই সন্তানটা ওই ছেলেটা গিয়ে যখন বারবার টেনে তোলার চেষ্টা করছে, ওমা অর্জুনকে তো তুলতে পারছে না। আর যখন তুলতে পারছে না, ওই কাঁচা ঘুমটা যখন ভেঙে গেছে, অর্জুন বলছে হ্যাঁ রে, আরে কে তুই? আমার কাঁচা ঘুমটাকে ভেঙে দিলি, আমার কাঁচা ঘুমটাকে নষ্ট করলি। যখন এই কথা বলছে, বলছে তুমি রাস্তার মাঝে শুয়ে আছো কেন? রাস্তার সাইডে সরে যাও, লোক তো যাতায়াত করতে পারছে না। বলে দেখো কত বড় সাহস দেখেছো। বলে তোমার নাম কি? বলে বলবো কেন, আমার নাম কি? বলে আমি তাহলে এখানে শুয়ে আছি, তুমি আমাকে টেনে তুললে কেন? বলে না তোমার নাম বলতে হবে। বলে আমি নাম বলতে পারবো না। যখন বারবার যখন কথা হচ্ছে মা, হঠাৎ তখন কি করেছে অর্জুন ক্রোধান্বিত হয়ে কি করেছে, ওই ছেলেটাকে এমন টান মেরেছে মা, মাথায় ছিল রাজমুকুট। সেই রাজমুকুট যখন পড়ে গেছে মা খুলে, পৃষ্ঠে যখন চুলগুলো ছড়িয়ে পড়েছে, আর সেই অর্জুন এমন ভাবে টান দিয়েছে মা, আজকে সেই ছেলে ছিল তখন। হঠাৎ ছেলে থেকে দেখতে পেল বাবা মেয়ে হয়ে গেছে, সেই মেয়েটা গিয়ে পড়েছে অর্জুনের বক্ষ মাঝে। আর যখন অর্জুনের বক্ষ মাঝে পড়েছে মা, হঠাৎ তখন দেখতে পেল তখন ছিল মেয়ে, কিন্তু এখন রূপ সুন্দরী মেয়ে হয়ে গেল। ও মা, ও তো ছেলে ছিল না, ও তো কে ছিল জানো মা? ও হলো চিত্রভানু, ওই রাজার একমাত্র কন্যা, তার নাম হলো চিত্রাঙ্গদা। যখন পৃষ্ঠের মধ্যে চুলগুলো ছড়িয়ে পড়েছে মা, অর্জুন মনে মনে বলছে বাবা এত সুন্দর নারীকে, হ্যাঁ, যখন বলছে তোমার পরিচয় দাও, কিন্তু চিত্রাঙ্গদা পরিচয় দিতে চাইছে না। যখন বারবার চিত্রাঙ্গদাকে পরিচয় দেবার কথা বলছে, তখন চিত্রাঙ্গদা বলছে শোনো, তুমি যখন বারবার আমার পরিচয় জানতে চাইছো, আমার পরিচয় শুনতে চাইছো, আমি পরিচয় দেব। আমি কে জানো? তুমিও কোনো, আমি হলাম এই রাজ্যের রাজা, যার নাম হলো চিত্রভানু, তার একমাত্র কন্যা, আমার নাম হলো চিত্রাঙ্গদা। ও মা, তখন যুধিষ্ঠির বলছে শোনো, তুমি যেমন কোনো সাধারণ ঘরের মেয়ে নও, আমিও তেমন কোনো সাধারণ ঘরের ছেলে নই। আমি কে জানো? কে তুমি? আমি হলাম হস্তিনাপুরের তৃতীয় পাণ্ডব অর্জুন। ওমা যেই বলেছে হস্তিনাপুরের তৃতীয় পাণ্ডব অর্জুন, তখন ছুটতে গিয়ে চিত্রাঙ্গদা হাতটাকে ধরেছে, বলে তোমার নাম অর্জুন? বলে হ্যাঁ আমার নাম অর্জুন। কেন? বলে তোমার নাম যদি অর্জুন হয়ে থাকে, তুমি যদি হস্তিনাপুরের তৃতীয় পাণ্ডব হয়ে থাকো, তবে এই মুহূর্তে আমি তোমাকে বিবাহ করে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা, স্বামীর মর্যাদা দিতে চাই। ও মা কেন এই কথা বললো না? যখন চিত্রাঙ্গদা ছোট ছিল মা, ওই চিত্রাঙ্গদাকে নিয়ে মা, তার মা যখন ঘুম পাড়াতো একটাই গল্প বলতো। কি গল্প না? হস্তিনাপুরের এক রাজা আছে, যার নাম হলো অর্জুন। তার দেখতে ছিল সুন্দর, লম্বা চওড়া, যেমন যেমন সুন্দর চোখ, যেমন সুন্দর চুল, যেমন সুন্দর বডি। ওমা এমন করে যখন মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে ঘুম পাড়াতো, ওই চিত্রাঙ্গদা তখনই মনে মনে ভেবেছিল যৌবনকালে বাবা মা যখন আমাকে বিবাহ দেবে, আমি ওই অর্জুনকেই বিয়ে করব। আমি অর্জুনকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, আমি ওই অর্জুনকেই বিয়ে করব। ওমা আর সেই অর্জুনকে আজকের কাছে পেয়েছে আর ছাড়ে। ওমা যেই বলেছে আমি তোমাকে বিবাহ করতে চাই, অর্জুন তখন মনে মনে চিন্তা করছে 10 বছর তো আমার বনে বাজারে ফলমূল খেয়ে কেটে গেল, তার 2 বছর যদি একটু সোনার পালঙ্কে থাকতে পারি, যদি একটু ভালো মন্দ রাজভোগ খেতে পারি, 2 বছর থাকবো, তারপরে চিত্রাঙ্গদাকে ফেলে রেখে আমার রাজ্যে পালিয়ে যাব। ওই চালাকের সঙ্গে থেকে থেকে একটু চালাক শিখেছে আর কি। কে বড় চালাক মা? ভগবান কৃষ্ণ। আর কৃষ্ণর শাখায় কৃষ্ণের সঙ্গে থেকে থেকে একটু চালাকি শিখেছে। তাই আজকে বলছে বেশ আমিও তোমাকে বিবাহ করতে চাই।
যেই এই কথা বলেছে মা, আর চিত্রাঙ্গদা তো না ছাড়ার বান্দা, বলে আমি ওই অর্জুনকেই বিবাহ করব। বিবাহ যদি করতে হয় আমি ওই অর্জুনকেই করব, ওই অর্জুনকে ছাড়া আমি কাউকে বিবাহ করব না। যেই এই কথা বলেছে মা, তা আজকের অর্জুন আর চিত্রাঙ্গদার বিবাহ। ও মা বিবাহ দেবো, বিবাহ দেবো, ও মা বিবাহ দেবো। ওই দেখেছো আমার মায়েরা বিবাহ দেখছে, দেখেছো? আজকের অর্জুন আর চিত্রাঙ্গদার বিবাহ হচ্ছে হস্তিনাপুরে। হ্যাঁ, আজকে সুন্দর করে চিত্রাঙ্গদাকে কোণে সাজিয়েছে মা, আর অর্জুনকে সুন্দর করে বর সাজিয়ে আজকে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ হচ্ছে। কেমন করে? ও মায়েরা, বিবাহ হলে কি করতে হয়? আমার মা মনে উলুধ্বনি দিতে পারে না, চেষ্টা করেছে, না দিতে পারলে কি হবে, চেষ্টা তো করেছে মা, তাই না? তবে শঙ্কর ধ্বনি আর উলুধ্বনি। হ্যাঁ, আজকের বিয়ে হচ্ছে কার? চিত্রাঙ্গদা আর অর্জুনে। কেমন করে? ও তোমরা উলু দাও না গো, তোমরা শঙ্খ বাজাও গো, ওই চিত্রাঙ্গদা অর্জুনের বিয়ে হলো গো, তোমরা উলু দাও না গো, তোমরা শঙ্খ বাজাও না, উলু ধ্বনি সমান, বিয়ে হলো গো, তোমরা উলু দাও না গো, তোমরা শঙ্খ বাজাও গো, চিত্রাঙ্গদা অর্জুনের বিয়ে হলো গো, তোমরা উলু দাও না গো, তোমরা শঙ্খ বাজাও না, চিত্রাঙ্গদা উলু ধ্বনি, সবাই উলু ধ্বনি। উলু ধ্বনি, উলু ধ্বনি, সবাই। ওমা, ওমা বিবাহ করতে গেলে কি লাগে? মালা লাগে না মা? হ্যাঁ, তাই আজকে কি হচ্ছে না, চিত্রাঙ্গদা অর্জুনের মালা বদল হচ্ছে। সবাই উলু ধ্বনি, ও তোমরা উলু দাও না গো, তোমরা শঙ্খ বাজাও গো, চিত্রাঙ্গদা অর্জুনের বিয়ে হলো গো, তোমরা শঙ্খ বাজাও না, উলু দাও না, চিত্রাঙ্গদা অর্জুনের বিয়ে হলো গো, তোমরা উলু দাও না গো, তোমরা শঙ্খ বাজাও গো, চিত্রাঙ্গদা অর্জুনের বিয়ে হলো গো। আজ লাজে রাগা হলো কোন বউ, লাজে রাগা হলো কোন বউ, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। कितना उलू दे, कितना शंख दे, कितना उलू दे, कितना शंख, लाजे रागा हलो कोने बोको, लाजे रागा हलो कोने बोको, माला बदल हबे এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। উলু ধ্বনি হয় না, সবাই শঙ্খ ধ্বনি। ওই না মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। ওমা, আজকে সুন্দর করে বিবাহ হলো, আর যখন সুন্দর করে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ হলো মা, আর যখন বিবাহ হলো মা, আমরা কি আনন্দ করবো না? হ্যাঁ, করবো তো। তো মা, কালকের কি এখানে খাওয়া দাওয়া আছে? হ্যাঁ, তা কালকের এই চিত্রাঙ্গদা অর্জুনের বিবাহের জন্য সবার নিমন্ত্রণ থাকলো। সবাই কালকের পেট পড়ে নিরামিষে ভোজ গ্রহণ করবে, ভগবানের প্রসাদ। কেমন? তাও মা একটা কথা বলি, আজকে এমন সুন্দর বিবাহ হলো, তা যখন বিবাহ হলো আমরা কি একটু আনন্দ করতে পারি না? হ্যাঁ, আজকে চিত্রাঙ্গদা আর কার বিবাহ হয়েছে? না অর্জুনের। তাই একটু সবাই মিলে আনন্দ করব। কেমন? দেখি বাহু তুলে। হ্যাঁ, আমার মায়ের একটু ঝিমিয়ে পড়ছে, বুঝতে পারছি, দেখি বাহু তুলে। ওমা, রাত্রের লীলা তো এইভাবে একটু করতে হয়, না হলে যে সবাই আমরা ঘুমিয়ে পড়বো। কেমন? তবে সবাই মিলে ও গো গোপালা। আর আমার বাবারা গেল কোথায় সব? আমার বাবারা গেল কোথায়? হ্যাঁ, যারা আনন্দ করবে করবে বলে খুব লাফাচ্ছিল। কৈলাসে, কৈলাসে গো। হ্যাঁ,
কোথায় গেল বাবারা? যেখানে থাকো চলে এসো। হ্যাঁ, আমাদের বিবাহ হয়ে গেলে চলে এসো। জয় রাধে, জয় নিতাই। ও মা, যখন এখানে আমি ওঠার আগে খুব এক্সাইটেড ছিল। হ্যাঁ, আপনি এই করবেন সেই করবেন, আমরা নৃত্য করবো, আনন্দ করবো, গেল কোথায়? চলো সবাই জয় গোপালা। আচ্ছা, যে কজন আছে বাহু তুলে। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল 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 সুন্দর লাল। জয় গোপালা, জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল বাহু তুলে। জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল 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 সুন্দর লাল। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর বাহু তুলে। আমার মায়েরা একদম প্রস্তুত হয়ে গেছে, খুব সুন্দর। আমার বাবারা গেল কোথায়? আমার শুধু একটা বাবা নৃত্য করবে, আর গেল কোথায়? চলো, যে ঘুমোচ্ছে টেনে টেনে নিয়ে এসো। বাবা বিহারী, তুমি বংশীধারী, মা যশোদার নয়নমণি। বিহারী বংশীধারী, মা যশোদার নয়নমণি। তুমি রাসবিহারী, তুমি বংশীধারী, মা যশোদার নয়নমণি। যশোদারুলাল তুমি ব্রজের গোপাল, যশোদারুলাল তুমি ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। জয় গোপালা। আমার মায়ের উলুধ্বনি দিচ্ছে না? হ্যাঁ, চলো সবাই উলুধ্বনি। চলো, বাহ বাহ, খুব সুন্দর, বাহ। আমার মায়েরা উঠে পড়েছে, এইভাবে বললে তবে তো ঘুমটা ছাড়বে। যশোদারুলাল তুমি ব্রজের গোপাল, যশোদারুলাল তুমি ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। জয় গোপালা, জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল।
चल सखी चल सखी चल सखी कदम तला तुझे बोला बुसे बदल चल सखी कदम तला तुझे भाषा बुसे बदल चल सखी चल सखी चल सखी कदम तला तुके बसाबो बदल चल सखी कदम तला तुके बसाबो बदल चल सखी कदम तला तुके बसाबो सहबो जय जय राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, राधा रानी की। বাবা বাবা কোথায় ছিলে? ঘুমোচ্ছিলে সব? হরি বল হরি বল, রাধে রাধে। আমা এই রজনী চলে গেলে কাল ফিরে পাবে? হ্যাঁ আর ফিরে পাবে জানি না দাদা, কত বছর করবে, কিন্তু কালকের এখানে আনন্দ হবে। আপনাকে কেউ হাত তুলতে বলবে কি মা? বলবে হাত তুলতে? কেউ বলবে না, আপনি আপনার মতন কাজ করে যাবে। আজকের আমি বলছি একটু সবাই আনন্দ করে না, কেমন? হরি বল হরি বল। আমার লীলাটাকে একটু আগে নিয়ে যাবেন, আর একটা ভজন করবো। হ্যাঁ ওমা, যারা ঘুমোচ্ছে টেনে তুলে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ওমা, বেশি কিছু করতে হবে না। আমরা এখানে যারা আছি এমন জয়ের ধ্বনি, এমন নাচানাচি করব, কৃষ্ণপ্রেমে এমন পাগল হব তারা যেন মশারি ছিঁড়ে চলে আসে। হ্যাঁ তবে আমরাও হাঁটতে পারিনি, হাঁটতে শিখেছি আমরা, আমরাও হারবো না মা, আমরাও জয়ী হব। কেমন? তবে সবাই দাঁড়িয়ে। আর গেল কোথায়? তখন বলবে কীর্তনিয়া এসেছিল, আমাদের আনন্দ দিতে পারেনি। কি মা বলবে না? বলবে তো? তবে একটু লীলাটা আগিয়ে নিয়ে যাই, তাহলে ওটা তখন আসো। হ্যাঁ ও মা, আজকে চিত্রাঙ্গদা অর্জুনের বিবাহ হলো। ও মা, দেখতে দেখতে আজকে 2 বছর পার হয়ে গেল। আর যখন 2 বছর পার হয়ে গেল মা, এদিকে অর্জুন মনে মনে চিন্তা করছে 12 বছর হয়ে গেছে, এবার আমাকে চলে যেতে হবে। ও মা, এই কটা বাজে রে? 2 বাজে, তাই তো? ও মা, অর্জুন এমনি সময় সন্ধ্যা 8টার সময় খেয়ে ঘুমিয়ে পড়ে। আজকে রাত 2 বাজে, অর্জুন ঘুমোচ্ছে না। হ্যাঁ যখন অর্জুন ঘুমোচ্ছে না, তখন চিত্রাঙ্গদা প্রশ্ন করছে, স্বামী স্বামী গো, তুমি তো এমনি সময় রাত 8টার সময় ঘুমিয়ে পড়ো, কিন্তু আজকে রাত 2 বাজে তুমি এখনো ঘুমোচ্ছ না কেন? উচ্ছ্বাস করছো কেন? শুয়ে শুয়ে তুমি কার কথা চিন্তা করো জানি না, কিন্তু শুয়ে শুয়ে আমি তোমার কথা চিন্তা করি। আবার যখন বারবার এই কথা বলছে, অর্জুন তখন বলছে, চিত্রাঙ্গদা বলো স্বামী, আজকের আমার বনবাসে 12 বছর পূর্ণ হয়েছে। আরে বাবা, 12 বছর পূর্ণ হয়েছে তা এমন করে বলার কি আছে? তুমি ভালো করে বললে তো আমি ব্যাগপত্র গুছিয়ে আমরা সবাই তো চলে যাব। বলে, চিত্রাঙ্গদা আমি কিন্তু তোমাকে নিয়ে হস্তিনা ফিরে যেতে পারবো না। আস্তে আস্তে আস্তে। কেন?
কেন তুমি আমাকে নিয়ে হস্তিনাপুরে যেতে পারবে না? শোনো চিত্রাঙ্গদা, তোমাকে আমি এই কথাটা বলবো বলে বলতে পারিনি, আজকের বলছি। তোমাকে বিবাহ করার আগে আমি একজনকে বিবাহ করেছি, সে আমার গৃহে আছে। যেই এই কথা বলেছে মা, চিত্রাঙ্গদা বলছে, আরে বাবা তুমি চিন্তা করছো কেন? তুমি কি ভেবেছো আমি গিয়ে কি দিদির সঙ্গে ঝগড়া করব? আমি দিদির সঙ্গে ঝগড়া করব না, আমি তোমাকে দিদিকে যত্নে রেখে দেবো, তোমাদের কোনো কাজ করতে হবে না। বলে চিত্রাঙ্গদা, তবুও আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন? স্বামী গো, আমি যে তোমাকে বড় ভালোবাসি স্বামী। হ্যাঁ, আকাশে যত তারা আছে তুমি দেখতে পেয়েছো, নব লক্ষ লক্ষ তারা যতটা ফুটে রয়েছে, ততটা আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি বলো জ্বলন্ত কাঠ চিবিয়ে খেতে, আমি খেতে পারবো। ফুটন্ত ঘি যদি বলো ঢক ঢক করে খেতে, আমি খেতে পারবো। যদি বলো মরে যেতে, আমি মরতে পারবো না। কেন? আমি তোমাকে এত ভালোবাসি, আমি যদি মরে যাই তোমাকে সেবা কে করবে? আগে হয়তো আমি খেয়ে দিয়ে নিতাম, কিন্তু এখন আমি তোমার যে শয়ন করিয়ে তোমাকে খাইয়ে তবে যে আমি নিজে প্রসাদ গ্রহণ করি। স্বামী তুমি অমন বলো না, আজকে তোমার 12 বৎসর পূর্ণ হয়েছে, তোমার সঙ্গে আমিও যাব। অর্জুন বলছে, আমি তোমায় নিয়ে যেতে পারবো না চিত্রাঙ্গদা। কেন স্বামী? কেন স্বামী তুমি আমাকে নিয়ে যেতে পারবে না কেন? শোনো চিত্রাঙ্গদা, তুমি হলে একটি নীল জাতির মেয়ে। স্বামী গো, আমি নীল জাতির মেয়ে বলে তোমার রাজ্যে আমাকে নিয়ে যেতে তুমি আজকের কষ্ট করছো, দ্বিধা বোধ করছো। শোনো স্বামী, থুতু যদি কখনো উপরে ছোড়ো, সেই থুতু কিন্তু তোমারই গায়ে এসে পড়বে। তুমি সবকিছু জেনে শুনেই আমাকে বিবাহ করেছো, আর এখন তুমি বলছো আমি নীল জাতির মেয়ে। শোনো চিত্রাঙ্গদা, তুমি যাই বলো তাই বলো, আমি কিন্তু তোমাকে নিয়ে যেতে পারবো না। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। শোনো শোনো চিত্রাঙ্গদা, আজকে আমাকে একটা তোমাকে কথা দিতে হবে। কথা? কি কথা স্বামী বলো? কি কথা স্বামী বলো? আজকে তোমাকে এখানে বসে কথা দিতে হবে। কি কথা দেব? না, এখানে বসে কথা দিতে হবে আমি এই রাত্রেবেলা তোমাকে ঠকিয়ে চলে যাচ্ছি, এ কথা তুমি কাউকে বলতে পারবে না। স্বামী, স্বামী গো, 2 বৎসর তুমি আমার সঙ্গে সংসার করেছো, আর সংসার করে যখন তোমার বনবাসী 12 বৎসর পূর্ণ হয়েছে, তুমি একা চলে যাবে স্বামী? তুমি আমাকে নিয়ে যাবে না স্বামী? বলে চিত্রাঙ্গদা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। শোনো শোনো, তুমি আজকের শীতের সিঁদুর আর হাতের শাখাটাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আজ এই রাতে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে জিজ্ঞাসা করবে, কোনোদিন তুমি আমার কথা বলবে না। বেশ স্বামী, বেশ, আমি তো তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আজকের এই রাতে তুমি আমাকে ঠকিয়ে চলে যাচ্ছ। আমি এই শীতের সিঁদুর হাতের শাখা ধরে প্রতিজ্ঞা করে বললাম, আমি এ কথা কাউকে বলবো না। কিন্তু স্বামী গো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না স্বামী। আমাকে তুমি নিয়ে চলো না স্বামী, আমাকে তুমি নিয়ে চলো না। যখন বারবার এই কথা বলছে মা, আজকের অর্জুন বলছে, চিত্রাঙ্গদা, আজকে তুমি প্রতিজ্ঞা প্রাপ্ত হয়েছো। আজকে তুমি যদি আমাকে ধরে রাখো, আজকে তুমি যদি আমাকে ধরে রেখে দাও, 3 দিনের মধ্যে তুমি আমার মরা মুখ দেখবে। জীবনটা জানে ব্যথায় ভরা, কিন্তু আজকে রাতে তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি হয়তো যে পৃথিবীতে যেখানেই বেঁচে থাকবো, তুমি আমার নামে হাতের শাখা শীতের সিঁদুরটা তো পরে থাকতে পারবে। কেন বন্ধু ভালো বেশ স্বামী, বেশ, সাজাইলি আজকে তুমি আমাকে ঠকিয়ে রেখে চলে যাচ্ছ স্বামী। এ কথা আমি কাউকে বলতে পারবো না স্বামী, এ কথা আমি কাউকে বলবো না। তুমি চলে যাও স্বামী, তুমি চলে যাও। ভরা সুখ চাওয়া কি কেন বন্ধু ভালো বেশে কোথায়
না রে গাড়ি ভারি, চাই না দালান বাড়ি, চাই না রে স্বামী গো, গাড়ি ভারি, স্বামী চাই না কোটা বাড়ি, ভালোবেসে শুধু আমার সঙ্গে করে নে বন্ধু, ভালোবেসে শুধু আমার সঙ্গে করে নে, জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া কি ভুল, কেন বন্ধ ভালোবেসে ফোটাইনি বন্ধ রে। ওরে আমার প্রাণের বন্ধু রে, ওরে আমার বন্ধু রে। স্বামী গো, তুমি যাও স্বামী, তুমি চলে যাও, কিন্তু তুমি যেখানে বেঁচে থাকবে, তুমি যদি বেঁচে থাকো তোমার নাম করে এই হাতের শাখা আমি শীতের সিঁদুর পরে থাকতে পারবো স্বামী। যাও তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব তোমায় ছেড়ে এই রজনীতে, কিন্তু তুমি কোনোদিনই কাউকে বলতে পারবে না, তুমি কোনোদিন কাউকে এই কথা বলতে পারবে না, তুমি কোনোদিনই কাউকে এই কথা বলতে পারবে না। বিদায় নিয়া তৃতীয় পান্ডা চলিয়া যে গেল, স্বামীর কথা ভেবে ভেবে পথে বসে রইল। চলে যা অর্জুন, চলে যা আমার জনমের বড় একা লাগে, জীবনে স্বামী তুমি যদি এত ভালোবাসা দিলে, কেন কাছে টেনে নিলে? এই কি তোমার ভালোবাসা উপহার আমাকে হারাতে এসে? তোমারও কি পরাজয় হয়নি? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছি কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমে বিধি প্রতিশোধ নিলে? কোন জন্মের তুমি
প্রতিশোধ নিলে ভেঙে দিলি ঘর হলাম যা যাব ভেঙে গেল ঘর হলাম যা যাব ভেঙে দিলি ঘর হলাম যা যাব ভেঙে দিলি ঘর হলাম যা যাব আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি আর সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কুড়ি জন্মে তুমি প্রতিশোধ নিলে কুড়ি জন্মে তুমি প্রতিশোধ নিলে কুড়ি জন্মের তুমি প্রতিশোধ নিলে মাগো আজকে স্বামী বিদায় দিয়ে চলে গেল তার নিজেরই গৃহে। আজকে চিত্রাঙ্গদা মা বুঝতে পারলো আজকের অর্জুন চলে গেলে কি হবে, তার গর্ভে যে একটা জিনিসই দিয়ে গেছে সেটা কিন্তু অর্জুনই জানলো না। চিত্রাঙ্গদা বুঝতে পারলো যে তার গর্ভে একটি সন্তান দিয়ে গেছে, কিন্তু অর্জুন জানে না। আজকে চিত্রাঙ্গদা মনে মনে চিন্তা করছে, এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি শেষ করে দেব। যখন মৃত্যুবরণ করতে যাই তার মনের মধ্যে একজনে বলে, নিজের মনটাকে বলে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে সে তো কোনো অন্যায় করেনি, সে তো কোনো ভুল করেনি। তবে আমি যদি মারা যাই আমার গর্ভের সন্তানটাও যে মারা যাবে, আমার অপরাধ, কিন্তু তার তো কোনো অপরাধ নয়। চিত্রাঙ্গদা এ কথা ভেবে মনে মনে চিন্তা করলো, আমাকে বাঁচতে হবে, আমাকে সন্তানের জন্ম দিতে হবে। মাগো দেখতে দেখতে যখন চিত্রাঙ্গদা যখন 9 মাস বাবা, হঠাৎ চিত্রাঙ্গদার বাবা এসে বলছে, চিত্রাঙ্গদা ওরে চিত্রাঙ্গদা এই সময় তোর স্বামীকে তোর পাশে থাকা উচিত, তোর স্বামীকে তোর পাশে থাকা কর্তব্য। তবে বলে না তোর স্বামী কোথায়? বাবা তুমি যার কথা জিজ্ঞাসা করো, কিন্তু তুমি ওর কথা কখনো আমার কাছে জিজ্ঞাসা করো না। মর পরামুখী, তোকে বিয়ের সময় বারবার মানা করেছিলাম তুই ওকে বিবাহ করিস না, তুই কিন্তু আমাদের কারোর কথা শুনলি না। মাটাও যে মারা গেল, দেখতে দেখতে পিতাটাও যে চিন্তায় মারা গেল। আজকে চিত্রাঙ্গদার মনের মধ্যে বিরহ যন্ত্রণা আর একদিকে গর্ভ যন্ত্রণা, ওই দুটোই যন্ত্রণা আজকে চিত্রাঙ্গদাকে দংশন করছে। আজকের বিরহ যন্ত্রণা, এই সন্তান জন্মগ্রহণ করলে সন্তান যখন পিতার পরিচয় চাইবে আমি কি বলবো? আমি তো পিতার পরিচয় দিতে পারবো না। মাগো দেখতে দেখতে আস্তে আস্তে গর্ভ যন্ত্রণা দূরভূত হয়ে গেল। গর্ভ যন্ত্রণা দূরভূত হয়ে গিয়ে একটি ছোট্ট ফুটফুটে সন্তানের জন্ম দিল, তার নাম রাখলো বব্রবাহন। কিন্তু মাগো গর্ভ যন্ত্রণা দূরভূত হয়ে গেলে কি হবে, কিন্তু তার মনের মধ্যে যে এখনো বিরহ যন্ত্রণাটা রয়ে গেল। ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তান যখন মায়ের কথা জিজ্ঞাসা করবে আর যখন পিতার কথা জিজ্ঞাসা করবে, আমি তখন কি বলবো? দেখতে দেখতে সন্তানের বয়স হয়েছে 5 বছর বাবা। সেই বব্রবাহনের বয়স হয়েছে 5 বছর। একদিন বব্রবাহন মায়ের গলাটাকে জড়িয়ে ধরেছে, আর গলাটাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, আমার বন্ধুরা সবাই যে সবার পিতা আছে, আমার বন্ধুরা সবাই পিতাকে পিতা বলে ডাকে, কিন্তু আমার পিতা নেই কেন বা? বলো না মা, আমার বাবা নেই কেন? সবাই যে বাবার ভালোবাসা পায়, সবাই যে বাবার আদর পায়, কিন্তু আমি তো এখনো পর্যন্ত বাবার ভালোবাসা, বাবার আদর পেলাম না। বলো না মা, আমার পিতা কোথায়? বলো না আমার পিতা কোথায়? যখন বারবার চিত্রাঙ্গদাকে জিজ্ঞাসা করছে, চিত্রাঙ্গদা ওই ছোট্ট 5 বছরের সন্তানটাকে নিয়ে ঠাকুর ঘরে গিয়েছে।
ঠাকুর ঘরে গিয়ে বলছে, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস ওই কৃষ্ণ যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওই কৃষ্ণের মূর্তি দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ মুরলী আকারে। ওই কৃষ্ণ তোর বাবাকে নিয়ে চলে গেছে। না মা, না, ওই কৃষ্ণ বাবাকে নিয়ে যেতে পারে না। ওই কৃষ্ণের চোখের পলকও পড়ে না। ওই কৃষ্ণ বাঁশি হাতে নিয়ে থাকলে কি হবে, ওর বাঁশি বাজাতে পারে না। ওই কৃষ্ণ চলতে পারে না। কে বলেছে? কে বলেছে ওই কৃষ্ণ চলতে পারে না? কে বলেছে ওই কৃষ্ণের চোখের পলক পড়ে না? কে বলেছে ওই কৃষ্ণ বাঁশি বাজাতে পারে না? ওই কৃষ্ণ সবকিছুই পারে। আর ওই কৃষ্ণ যে তোর বাবাকে নিয়ে চলে গেছে। কোনোদিন তুই আমাকে পিতার কথা জিজ্ঞাসা করবি না। আর পিতার কথা তুই যদি কোনোদিন জিজ্ঞাসা করিস, আমি আমার নিজের জীবনে রাখবো না। আমার নিজের জীবন আমি শেষ করে দেব। মাগো, বাবা চলে গেছে, দাদু চলে গেছে, দিদা চলে গেছে, সবাই চলে গেছে। আবার তুমি বলছো তুমি চলে যাবে মা? তবে মা, তুমি যদি চলে যাও আমাকে ভালোবাসবে কে? তুমি যদি চলে যাও আমাকে সেবা করবে কে? না মা, আমি তোমাকে কোনোদিন কোথাও যেতে দেব না। তবে আজকে তুই প্রতিজ্ঞা করে কৃষ্ণ চরণে বসে কোনোদিন তুই তোর বাবার কথা জিজ্ঞাসা করবি না, কোনোদিন তোর পিতার কথা জিজ্ঞাসা করবি না। একমাত্র কৃষ্ণ তোর পিতাকে নিয়ে গেছে। তুই কৃষ্ণকে আজ থেকে স্মরণ কর, আজ থেকে কৃষ্ণকে সেবা কর। ওই কৃষ্ণই পারে তোর বাবাকে ফিরাইয়ে দিতে। ওই 5 বছরের সন্তানটার আজ থেকে কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্তি শুরু হয়ে গেল। আজ থেকে কৃষ্ণ প্রেম শুরু হয়ে গেল। ছুট প্রতিদিন ওই কৃষ্ণ চরণে গিয়ে কাঁদে আর বলে, হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, হে দয়াময়, বলো না আমার পিতা কোথায়? তুমি বলো না আমার পিতা কোথায়? তুমি একবার বলে দাও। প্রতিদিন কৃষ্ণ চরণে নিজের নয়নে জল বর্ষণ করে আর বলে, দয়াময় তুমি বলে দাও আমার পিতা কোথায়? আর কি বলে জানো মা? বলে, তুমি যদি ভগবান ভক্তেরি রাখো প্রাণ, তবে কেন এত দুঃখ দয়াময়, তবে কেন এত দুঃখ? তুমি যদি ভগবান ভক্তি তবে কেন এত দুঃখ ভগবান, তবে কেন এত দুঃখ? যদি তুমি ভক্তেরি রাখো প্রাণ, তবে কেন এত দুঃখ দয়াময়, তবে কেন এত দুঃখ? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন এত দুঃখ? ওগো ভগবান, তবে কেন এত দুঃখ? তুমি যে জীবন তুমি যে মরণ, তুমি যে
সকলারি কারণ। আরে তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলারি প্রাণ, তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলারি প্রাণ। দয়াময় তবে কেন এত দুঃখ দাও, দয়াময় তবে কেন এত দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন এত দুঃখ দাও। ওগো ভগবান, তবে কেন এত দুঃখ দাও। দয়াময় দয়াময় তুমি বলে দাও, দয়াময় আমার পিতার পরিচয় তুমি দাও, আমার পিতার পরিচয় তুমি বলে দাও। মাগো 5 বৎসর থেকে 20 বৎসর বয়স হয়ে গেল, কিন্তু ভগবান তাকে বলে দিল না তার পিতাকে। যখন বলে দিল না তার পিতাকে মা, হঠাৎ তিনি দেখতে পেল, আজকে হঠাৎ তিনি দেখতে পেল আজকে কে যেন একটা অস্ত্র ছেড়েছে বাবা। কোন অস্ত্র ছেড়েছে? আজকে তুমি অস্ত্র ছেড়েছে। হঠাৎ বব্রবাহন দেখতে পেল সেই একটি সাদা অস্ত্র। অস্ত্র মানে কি বুঝতে পারছো মা? অস্ত্র মানে হলো ঘোড়া। হঠাৎ তিনি দেখতে পেল তার রাজ্যে একটি ঘোড়া ঘোরাফেরা করছে। আজকে বব্রবাহনে গিয়ে দেখছে, যখন ঘোড়াটাকে ধরেছে বাবা, ঘোড়ার মধ্যে লেখা আছে যে আজকের এই ঘোড়াটাকে ছাড়া হয়েছে কোথা থেকে? না হস্তিনাপুর থেকে। আর হস্তিনাপুরের রাজা হয়েছে কে? না হস্তিনাপুরের রাজা হয়েছে যুধিষ্ঠির। আজকে যুধিষ্ঠির এই ঘোড়া ছেড়েছে। এই ঘোড়াটাকে যে ধরবে, আর এই ঘোড়াটাকে যে ধরবে, আজকে তার সঙ্গে যুদ্ধ করে অস্ত্র ছাড়িয়ে নিয়ে আসা হবে। আর তিনি একটি তার রাজ্যের মঙ্গলের জন্য তিনি একটি অশ্বমের যজ্ঞ করবে। ও মা যখন অস্ত্রটা দেখেছে মা, ছুটতে এসে মায়ের কাছে গিয়ে বলছে, মা মাগো তুমি চিনতে পারছো আজকের আমাদের রাজ্যে না কে একটি সাদা অস্ত্র ছেড়েছে। আর সেই অস্ত্রে কি লেখা আছে জানো? সে অস্ত্রে লেখা আছে যে হস্তিনাপুরের শান্তি ফেরানোর জন্য যুধিষ্ঠির এমন কর্ম করেছে, এই সাদা অস্ত্র ছেড়েছে। এই ঘোড়াকে যে ধরে থাকবে তার সঙ্গে ওই রাজ্যের সঙ্গে এই রাজ্য যুদ্ধ হবে। ঘোড়াটাকে ছাড়িয়ে নিয়ে গিয়ে অশ্বমের যজ্ঞ করবে। তবে কি লেখা আছে তার মধ্যে? না লেখা আছে যুধিষ্ঠির মহারাজ। আজকে চিত্রাঙ্গদা বলল, আমি শুনেছি হস্তিনাপুরে রাজা হয়েছে যুধিষ্ঠির মহারাজ। তারপরে কার নাম লেখা আছে? তারপরে লেখা আছে ভীমসেন। ওমা ব্রহ্মগ্রহণ সম্পূর্ণ পড়ে নিয়েছে। আর যখন পড়ে নিয়েছে দেখতে পেয়েছে তৃতীয় পাণ্ডব অর্জুনের নাম লেখা। আর আমার মা বলেছে ওই কৃষ্ণর সঙ্গে, অর্জুনের সঙ্গে কৃষ্ণ থাকে। হ্যাঁ, ওই কৃষ্ণ পারবে আমার পিতার পরিচয় দিতে। আমার মা বলে রেখেছে ওই কৃষ্ণই জানে একমাত্র তোর বাবা কোথায় আছে। তবে আমি এই অষ্টমের যজ্ঞটা ছাড়বো না, এই ঘোড়াটা ছাড়বো না। আমি যুদ্ধের আহ্বান দেব। আর যুদ্ধের যখন আহ্বান দেব তাহলে অর্জুন আসবে। আর অর্জুন আসলে কে আসবে? কৃষ্ণ আসবে। তখন আমি জানি না তো অর্জুন তার বাবা, তখন আমি ওই কৃষ্ণ ওই অর্জুনকে ছেড়ে দিয়ে আমি কৃষ্ণকে ধরে বলবো, তুমি আমার পিতার পরিচয় আগে দাও। ও মা সেই জন্য অস্ত্রটাকে ছাড়েনি। আর যখন ছাড়েনি মাকে এসে বলছে, মা দেখো মা, এই অস্ত্রে লেখা আছে, এই ঘোড়ার মধ্যে একটা জয় পতাকা টাঙানো আছে। আর জয় পতাকার মধ্যে লেখা আছে কি জানো মা? যে ওই যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরে রাজা হয়েছে, আমি শুনেছি। তারপরে লেখা হয়েছে ভীমসেন। তারপরে লেখা আছে মা, তারপরে লেখা আছে অর্জুন। যেই বলেছে অর্জুন মা, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদার মনে পড়ে গেল সেই পুরবের কথা।
যে এই অর্জুন এসে দিয়েছিল তার মনে বড় ব্যথা। তখন বললেন, ওরে বব্রু, তুই জানিস না অর্জুন কত বড় বীর যোদ্ধা, তুই জানিস না অর্জুন কত বড় ক্ষমতাশালী। অর্জুন যদি এখানে আসে, শুধু তুই নয়, আমি নয়, এই মণিপুর রাজ্যটাকে ধ্বংস করে দেবে। তুই এই অস্ত্র ছেড়ে দে বাবা, এই অস্ত্র তুই ধরিস না। তুই জানিস না অর্জুন কত বড় বীর যোদ্ধা। মাগো, যখন আমি যুধিষ্ঠির কথা বললাম তুমি তো এমন করে বললে না, যখন ভীমসেনের কথা বললাম তুমি তো এমন করে কেঁপে উঠলে না, কিন্তু অর্জুনের কথা বলতে তুমি এমন ভাবে কেঁপে উঠলে কেন মা? বলো না মা, তুমি নিশ্চয়ই অর্জুনকে তুমি চেনো, নিশ্চয়ই তুমি অর্জুনকে তুমি জানো। মায়ের হাতখানা ধরে নিয়ে গেছে ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে মাকে বসিয়ে বলছে, মা আজকে তোমাকে বলতে হবে, অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়। আমি যখন সবার কথা বললাম তুমি আটকে উঠলে না, তুমি ভয়ে কাঁপলে না। যখন অর্জুনের কথা বললাম তুমি আটকে উঠলে কেন, ভয়ে কেঁপে উঠলে কেন? বলো মা, অর্জুনের সঙ্গে তোমার কি সম্পর্ক? ওরে বব্রু, আমি তোর পিতার কথা তোর কাছে বলতে পারবো না, আমি তোর বাবার কথা তোর কাছে বলতে পারবো না। মাগো, আমি তো আমার বাবার কথা তোমার কাছ থেকে শুনতে চাইনি, আমি তো শুনতে চেয়েছি অর্জুনের কথা। তুমি হঠাৎ বললে কেন, তোর পিতার কথা আমি তোকে বলতে চাই না? বাবা বুঝতে পারছো লীলাটা? যেই বলেছে তখন সঙ্গে সঙ্গে বলছে, মা আজকে আমি তোমাকে কটা কথা বলবো মা। এতদিন আমি তোমাকে কিছু বলিনি, দেখতে দেখতে আমার 20টা বছর বয়স হয়ে গেল। যখন আমি রাজ সিংহাসনে বসবো, যখন কেউ আমাকে প্রশ্ন করবে তোমার পিতার পরিচয় কি, আমি তখন পিতার পরিচয় দিতে পারবো না। তাই এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি শেষ করে দেব। তুমি একবার বলো অর্জুনের সঙ্গে তোমার কি সম্পর্ক। আর তুমি যদি এই কথা না বলো, আজকের আমি জানবো তুমি নানা পুরুষের মিলনে তুমি আমায় জন্ম দিয়েছো। আমার মা তুমি একটা কুলতা, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটি অসতী, তুমি একটা ব্যভিচারিণী। বব্রু না, বব্রু না, আমি কুলতা নই, আমি কলঙ্কিনী নই, আমি অসতী নই। আজকে তুই যখন জানতে চাইছিস তোর পিতার পরিচয়, আমি বলবো তোর পিতার পরিচয়। তোর পিতা হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। ও মা, তবে আজকে তুমি এই কথাটা এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন? বেশ, তুমি যখন বলে দিয়েছো এই অস্ত্র আমি ছাড়বো না, আমি যুদ্ধ করব, আর যুদ্ধ করতে যখন বাবা আসবে, বাবাকে তোমাকে নিয়ে আমি তোমার কাছে আসব। আজকের আমি আমার বাবার পরিচয় পেয়েছি, আমার বাবাকে আমি ছাড়বো না। আজকের মনের আনন্দ পেয়েছে অর্জুন বাবা, আজকের মনের আনন্দে বব্রু বলছে আমি এই অস্ত্র ছাড়বো না, এই অস্ত্র আমি ধরবো, আর আমার পিতা এলে আমার পিতাকে আমি আর ছাড়বো না, আমি পিতার পরিচয় পাবো। তাই আনন্দ আর ধরছে না মা, এতদিন পরে পিতার পরিচয় পেয়েছে মা, তবে আর আনন্দ ধরছে না বব্রু বাহনের। আর বব্রু বাহনের সঙ্গে আমরা একটু আনন্দ করতে পারি না কি মা? পারি তো, কারণ তিনি আজকের পিতার পরিচয় পেয়েছে। তাই মা সদা সর্বদা একটা কথা বলে যায়, যদি কখনো আনন্দ করতে হয় কৃষ্ণ নামে আনন্দ করবেন। যে নামে আনন্দ করলে কখনো তার ক্ষয় হয় না, যে নামে আনন্দ করলে তা কখনো বিফলে যায় না। এই আমার মায়েরা কত সুন্দর নৃত্য করছিল দাঁড়িয়ে, তাই তো মা? তবে আজকের অর্জুনকে যখন পেয়েছে মা, ওর পিতার সন্ধান যখন পেয়েছে, আজকের বব্রু বাহনের মনে আনন্দ ধরেছে। পিতাকে কাছে না পাই, সন্ধান তো পেয়েছি কি মা? তাই তো, সন্ধান তো পেয়েছি। তাই বব্রু বাহনের সঙ্গে আজকের আমরাও আনন্দ করব, কি করব না মা? এতদিন সে কষ্ট করেছে, দুঃখ পেয়েছে, আর আমার মায়েরাও চাইছিল একটু আনন্দ হবে, একটু ভজন হবে, তাই তো? এইবারে সবাই চলে এসো, এবার তো লীলাটাকে একটু সমাপ্ত করতে হবে মা। কিছুটা আগে না নিয়ে গেলে যদি ভজনে করে যাই তাহলে আর সম্পূর্ণ হবে না। তাই কিছুটাকে লীলা আগিয়ে নিয়ে একটু আনন্দ করতে হবে। দেখি সবাই বাহু তুলে উঠে পড়ো, হ্যাঁ উঠে পড়ো সবাই, খুব সুন্দর। বাহ বাহ বাহ, ওই আমার দাদারা গেল কোথায়? এবার তো আনন্দ করবো। দিদি
দিদিমা একা আনন্দ করলে হবে? রাধে রাধে। চলো সবাই বাহু তুলে উঠে পড়ো। হ্যাঁ সবাই উঠে পড়ো সবাই। খুব সুন্দর করে লীলাটাকে একটু আগিয়ে নিয়ে গেলাম, এবারে আমরা আনন্দ করব। কেমন? আমার যেসব বাবারা আনন্দ করার জন্য বলেছিল সেসব বাবারা ঘুমিয়ে পড়েছে না? হ্যাঁ যা যা, হরিবল হরিবল। চলো আমরা যে কজন আছি, যারা আছি এখানে অনেক ভক্ত আগমন, আমরা এই কজনেই আমরা আনন্দ করব। কেমন? সবাই মিলে হবে? বাহ, আমার বাবা বসে আছে কেন? আচ্ছা বাবা পরে উঠবে তাই তো? বাহ বাহ বাহ। আমার দিকের মায়েরা, একটা মা উঠে পড়েছে আর আপনারা আনন্দ করবেন না? কত কষ্ট করে পিতার সন্ধান পেল, তা আমরা কি একটু আনন্দ করতে পারবো না? হ্যাঁ তবে সবাই মিলে বাহু তুলে, হ্যাঁ আর সবাই মিলে আরে রাখালে রাজা বলে দেনা। মায়েরা একটু এই সাইডে, মায়ের একটু এই সাইডে, ক্যামেরাটাকে একটু, ক্যামেরা হচ্ছে তো মা, একটু এই সাইডে সরে আসো, লেগে পড়ে ধাক্কা লেগে যাবে। হ্যাঁ চলো বাহু তুলে সবাই, সবাই বাহু তুলে। না বসে থাকলে হবে না, পা যন্ত্রণা করছে। হ্যাঁ ও মায়েরা পা যন্ত্রণা করছে, করছে না তো? এবার পাটাকে ছাড়িয়ে নিতে হবে। ও মা আপনারা বক্স চালিয়ে আছেন? হ্যাঁ ও মা বক্স চালিয়ে নৃত্য করো। হ্যাঁ বক্স চালিয়ে যখন বক্স বাজে তখন আনন্দ করো, তখন কোমর মন সমানন্দ করে। হ্যাঁ তবে আজকে কৃষ্ণ, আমার মা বসে আছে কেন? উঠে পড়ো। আমার মা বলে না, আমার রাখালে রাজা বলে না, রাখালে রাজা বলে না, কোথায় বৃন্দাবন বাহু তুলে রাধা কুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী জীবনা উজন বয়ে যায়, কিছি ঘাটের বংশী বটে আছে সে মোরা। ভাগ্যবতী জীবনা উজন বয়ে যায়, কিছি ঘাটের বংশী বটে আছে সে মোরা। বাঁশরিবা যাইবে গলা, বাঁশরিবা কোটের রাজা বাঁশুরি বাজা, রাখালে রাজা বলে দে রে, রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন কামে কুণ্ড, রাধা কুণ্ড কামে কুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার রাখালে রাজা বলে দে, রাখালে রাজা বলে দে, কোথায় বৃন্দাবন কামে কুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কামে কুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
আর একটা হবে? হ্যাঁ আর একটা হবে? হবে? আচ্ছা আমার বাবারা সবাই চলে গেল দেখেছো, হ্যাঁ লো হয়ে গেছে না? যা কি হবে তাহলে? জয় রাধে জয় নিতাই। ও মা, আনন্দ করতে গেলে তো থাকতে হবে কি মা, তাই তো? তাই আজকে আরেকটা হবে? বসে বসে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা বেশ সুন্দর। তবে চলো আরেকটা গানই আমরা সবাই আনন্দ করব, কেমন? राधे राधे जप करो कृष्ण न मेरा, कृष्ण न मेरा प्रिया करो। राधे 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 कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। ऐसी जुगल छवि के वाली जय करो। राधे 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 कृपा करो कृष्ण नाम रस पिया करो। सबसे तारी तारी शरण 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 शीश। राधे 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 कृपा करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया करो। वाह वाह वाह।